গত কদিন ধরে এত পরিমাণ গরম পড়েছে মনে হচ্ছে যেন ঠান্ডা ঠান্ডা বরফগুলোই বের করে ফ্রিজ থেকে সরাসরি খেয়ে নিই, কিন্তু সেভাবে তো আর খাওয়া যাবে না, কিছু একটা বানাতে হবে। তাই আজকে আমি তেমন কিছুই একটা বানাতে চলেছি। দেখতে পারছেন এই যে ফ্রিজ থেকে এক বাটি বরফ বের করে আনলাম। আর যেহেতু গ্রীষ্মকাল মানেই হলো পাকা আম, আম দিয়ে তাই আমি এই আইটেমটা বানিয়েছি। এটা কি আইটেম বা কি ডিশ সেটা আজকে বলছি না, এটা নিয়ে আমি একটা ভিডিও আনবো, যেই ভিডিওতে এই ডিশটার ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আজকের টপিকে আসি। আজকে আম্মুর ফেসবুক পেজ থেকে আম্মু লাইভে এসেছিল। তো সেই লাইভের জন্য আম্মু ব্যস্ত ছিল বিকেলের সময়টা। যারা আম্মুর পেজ ফলো করেন তারা তো জানেন, আর যারা এখনও ফলো করেননি তাদেরকে বলে দিচ্ছি, আম্মুর পেজের নাম হলো সাবিনা রেখা। ইংলিশে টাইপ করবেন SABINA স্পেস REKHA, সাবিনা রেখা। এবং ইউটিউবেও সেম, এটা আম্মুর ইউটিউব চ্যানেলের নাম এবং ফেসবুক পেজ দুইটারই নাম। তো সেখান থেকে আম্মু লাইভে এসেছিল। আম্মু মূলত গানের লাইভগুলো করে এবং আম্মুর পেজে আম্মুর কণ্ঠে গাওয়া সুন্দর সুন্দর গানগুলো আপনারা শুনতে পাবেন। যারা আম্মুর পেজ ফলো করেননি বা আম্মুর ইউটিউব চ্যানেলটি ভিজিট করেনি তারা একবার ভিজিট করে নেবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ইউটিউবে আম্মুর গানের ইউটিউব চ্যানেলটি খুঁজে পাওয়ার জন্য আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে SABINA REKHA 1, মানে কোনো স্পেস দেওয়া যাবে না, সাবিনা রেখা আর 1 লিখতে হবে, জাস্ট একটা সংখ্যা, তাহলেই হয়ে যাবে। সাবিনা রেখা 1, কোনো স্পেস ছাড়া এটা লিখে আপনি ইউটিউবে সার্চ দিলে আম্মুর চ্যানেলটি সরাসরি পেয়ে যাবেন। আম্মু তো ইউটিউবে অনেক আগে থেকেই গান আপলোড করে, প্রায় 6-7 বছর আগের গাওয়া গানগুলোও কিন্তু ইউটিউবে আছে, বাট এখন একটু ফেসবুক পেজটার দিকে মনোনিবেশ করছে। তো আজকে বিকেলবেলা আম্মু ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিল, গানের লাইভ, সেজন্যই আম্মু বিকেলে ব্যস্ত ছিল। তাই আম্মু আমায় বলছিল আজকে বিকেলের নাস্তাটা আমায় বানাতে, সেই জন্যই আমি ঝটপট সেমাই রান্না করে ফেললাম। দেখতে পাচ্ছেন এই যে সেমাইয়ের উপর যে ঘিটা দিয়েছি, এই ঘিটা কিন্তু আমাদের বাড়িতেই তৈরি করা, এই ঘিটা আম্মুই তৈরি করেছে। তো এই তো এরপর একটু কিশমিশ দিয়ে দেবো উপর থেকে। ছোটো ভাই আবার কিশমিশ বাদাম এই সমস্ত কিছু পছন্দ করে না। আমার এই সমস্ত জিনিসে কিশমিশ বাদাম এগুলো দিলে খেতে ভালো লাগে, কিন্তু ছোটো ভাইয়ের জন্য দিতে পারি না। তো এই যে কিশমিশ তারপরে অল্প একটু করে দেবো, আর বাদাম দিলে তো ছোটো ভাই একদম নাড়বেই না এটা, আর কিশমিশ দিলেও সেটাও বেছে বেছে রেখে দেয়। তো তার জন্যই আমি একটু অল্প করে দিচ্ছি, আর বাদামটা দিব না, বাদাম দিলে সে খাবে না, সেজন্য। তো এই হলো আজকের আমার ঝটপট বিকেলের নাস্তা, আমি তৈরি করে ফেললাম, কি আর করার, এই আর কি। আপনাদের সঙ্গে অনেক কথা বললাম আজকের ভিডিওতে, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সবার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আর বলবেন আমার নিজের হাতে রান্না করা এই সেমাইটা কেমন হয়েছে। সেমাই তো কম বেশি সবাই আমরা রান্না করতে পারি, এটা মানে কঠিন কিছুই না, খুবই সহজ, বাট আমি রান্না করেছি তো তাই আমার কাছে মনে হচ্ছে যে কেমন হলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, কেমন হলো সেটা জানাবেন। আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ।